আজ শুক্রবার ২৬শে পৌষ ২০২৪ সালের ১২ই জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্ম জয়ন্তী। আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি এও বলেছেন, আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। শনির বছর, তাই মাতৃভক্ত হন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন। এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন। আজ ন্যাশনাল ইউথ ডে। যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন। বিবেকানন্দ বলেছিলেন, ওরে আমার তরুণ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা। সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে। আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান, শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা ১০৮ বার জপ করুন, সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা। অবশ্যই উপকৃত হবেন, শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ শুভ সংখ্যা থাকছে 6 এবং শুভ রং থাকছে স্বচ্ছ এবং গোলাপি। আজ অবসর জীবনযাপনের আনন্দ আপনারা উপভোগ করতেই পারেন। দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন, আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান। কারণ কথায় আছে, চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই, তবে খরচও বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। এটি কেতুর কারণে হতে পারে। আপনারা অবশ্যই যাদের নিজেদের চরিত্রকে কলঙ্কমুক্ত রেখেছেন তাদের অর্থনৈতিক দিকটি অবশ্যই শুভ হবে। বাকিদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় আপনারা পড়তেই পারেন। আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো সফর বা ভ্রমণ আপনাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। দিনের শেষ ভাগে নিজেদের জন্য কিছু উত্তেজনামূলক বা বিনোদনমূলক ক্রিয়াকলাপ করার জন্য স্থির করুন। সেটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা প্রদান করবে।